একটি ইনভার্সা বলতে আসলে কি বোঝায়? একনি নামটা আমাদের খুব পরিচিত। মুখের মধ্যে ব্রণ কে না জানে। মুখের মধ্যে ব্রণ হচ্ছে আমাদের বয়স অনুযায়ী এটা হতেই থাকে। কিন্তু আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলছি একনি ইনভার্সা। আচ্ছা। সেটা হচ্ছে আমাদের ভাজে ভাজে হয়। যেমন আমাদের বগলে হয়, মেয়েদের ব্রেস্টের নিচে, কুচকিতে, বাটকের এরিয়াতে আচ্ছা। এরকম বড় বড় ফোড়া হতে থাকে এবং ওটা পেকে যায়, ওখান থেকে পুঁজ বের হয়ে আসতে থাকে। এই জিনিসটা নিয়ে কথা বলাটা খুব জরুরি। এটা নিয়ে আমরা খুব কথা বলি না, কারণ এটা খুব বাজে একটা রোগ এবং একবার যদি হয় এটা অনেক লম্বা সময় লাইফ লং এটা কন্টিনিউ করতে পারে। এবং এটা যেটা হচ্ছে যে আর্লি ডায়াগনোসিস যদি আমরা করতে পারি তাহলে এটাকে আমরা খুব ভালো রাখতে পারি। এই জন্য আমরা এটা নিয়ে কথা বলতে চাই। দেখা যায় যেটা হয় এখানে আমাদের বগলের যে লোমগুলো আছে, লোমের গোড়ায় পেকে পেকে যায় এবং দেখা যায় যাদের হচ্ছে বেশি, যেটা হচ্ছে যেমন যারা একটু বেশি মোটা, যারা স্মোকার, যারা অনেক টাইট ফিটিং কাপড় চোপড় পরে, হ্যাঁ, কয়েকভাবে হয়, জেনেটিক আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে, অনেক কিছু মিলিয়ে হয়। কিন্তু তাদের বগলে দেখা যায় ফুলে ফুলে উঠছে এবং ব্যথা করছে, কিছু সময় চলে যাচ্ছে, আবার হচ্ছে, একই জায়গায় বারবার হচ্ছে, তারপরে দেখা যায় আরও হচ্ছে এবং যেখানে যখন হয় আস্তে আস্তে বড় হয়ে পেকে পেকে যায় এবং দেখা যায় ওরা একটার সাথে একটা কানেক্টেড হয়ে একটা সাইনাস ট্র্যাক ফর্ম করে। তখন ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু কিওর। আমরা যেটা বলি যে এটা 3 রকমের হয়, মানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। আচ্ছা। আমরা স্টেজ 1-এ কথা বলতে চাই যাদের এই বগলের মধ্যে বা কুচিতে এরকম ফোড়া ফোড়া হচ্ছে এবং এটা যদি ফিল করে দেখা যায় অনেক ডিপে, সেটা যেমন আমাদের আরও হচ্ছে যে আমাদের নর্মাল যে ফোড়াগুলো হয় ওটা দেখা অনেক সুপারফিশিয়াল, উপর দিকে থাকে। তারপর আমরা ফারাঙ্কেল বলি, লোম ফোড়া যেটা বলি, ওটা অনেক সুপারফিশিয়াল, কিন্তু এটা অনেক ডিপে থাকে। যে আমাদের হেয়ার ফলিকলটা যে নিচের ভাগে ডিপে এইটা হয় এবং পেকে গিয়ে ফুলে ওঠে, তখন দেখা যায় আমরা ফিল করলে বুঝতে পারি যে অনেক ডিপে আছে। তখনই বুঝি যে এটা একটি ইনভার্সা এবং এটা খুব আর্লি ডায়াগনোস করে ট্রিটমেন্ট দেওয়া উচিত। যারা ডিওডোরেন্ট ইউজ করে বা পারফিউম ইউজ করে, বডি স্প্রে ইউজ করে, এটার সাথে কি আসলে এই একটি ইনভার্সা হওয়ার কোনো সংযোগ আছে কি না? না, এই ডিওডোরেন্ট যারা ইউজ করে সেখান থেকে আমরা বলি অ্যালার্জি হতে পারে, ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। বাট একটি ইনভার্সার জন্য যেটা মোটা হলে যদি বেশি হয় কি, যখন বেশি মোটা হয় ওদের আমরা ভাঁজগুলো বেশি ভাঁজ পড়ে। এই ভাঁজের মধ্যে যখন চলাফেরা করে তখন বেশি ঘষা খায়। ঘষা খেলে আমরা যে আমাদের ম্যাসারেশন বলি, যে আমরা ক্ষতি হয়, সেখানে আমাদের যেখানে নর্মাল যে ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে, আমাদের যে ব্যাকটেরিয়া আমরা বলি স্ট্যাফিলোককাস অরিয়াস যেটা থাকে, ওটা চেঞ্জ হয়ে একটা অ্যানারোবিক বা এখানে অক্সিজেন শূন্য তৈরি হয়। তখন আমরা বলি অ্যানারোবিক ব্যাকটেরিয়া এখানে প্রাধান্য পায় এবং তারা যে এটা করে, এই জন্য দেখা যায় যে আমাদের কাছে সব পেশেন্ট যখন আসে দেখি যে ওরা একটা ফ্লুক্লক্সাসিলিন জাতীয় ওষুধ খেয়ে আসছে, যেটা আমাদের এই স্ট্যাফিলোককাস অরিয়াসকে মারতে পারে কিন্তু এই অ্যানারোবিককে মারতে পারে না। এই জন্য কিন্তু ওদের ট্রিটমেন্ট অনেক ডিফারেন্ট। ওদেরকে আমরা বুঝতে হবে কী ব্যাকটেরিয়া এখানে ইনভলভ আছে, অ্যানারোবিক ব্যাকটেরিয়াস, ওটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ডায়াগনোস করতে হয়। এবং এটাই দেখা যায় যে ইউজুয়ালি এই ডায়াগনোস করতে 6-7 বছর লেট হয়ে যায়। এভারেজ মানে ওয়ার্ল্ডস যে স্ট্যাটিস্টিক্স 5-6 বছর অনেক দেরিতে করে আসে এবং তখনই যে আমরা বুঝি স্টেজ 1, স্টেজ 3-তে চলে গেলে ইট বিকামস ইনকিউরেবল, তখন আমাদের সার্জারি ছাড়া কোনো উপায় থাকে না। বাট আদারওয়াইজ আমরা কিন্তু ওষুধ দিয়ে কিন্তু খুব ভালো কন্ট্রোল করতে পারি যদি আর্লি ডায়াগনোস করা যায়।